আসসালামু আলাইকুম। ইসরায়েলের ইহুদিরা গাজাকে, রাফাকে এবং ফিলিস্তিনের অন্যান্য সব শহরগুলোকে যেভাবে ধ্বংস করেছে, মানুষ হত্যায় মেতেছে, এটা টোটালি একটা শুধু যুদ্ধ বললেই ভুল। এটা হচ্ছে যে জুলুম, এটা প্রতারণা, এটা হচ্ছে যে বর্বরতার সবচাইতে নিকৃষ্ট একটা উদাহরণ এগুলা, যেখানে সারা বিশ্বে কোনোখানে মুসলমানরা একটু আল্লাহু আকবার বললে ওদের অবস্থা খারাপ হয়ে যায়, জঙ্গি বলে ট্যাগ লাগায় দেয়, সেখানে ওরা নৃশংসভাবে মানুষ হত্যা বললেও যদি বলি, সেখানে তারা রেগুলারে উৎসাহ করছে। এখানে আর নতুন করে ক্লিয়ার হওয়ার কিছু নেই যে তাদের কি অবস্থা, কি প্ল্যান, কি চিন্তা, সবাই জানে। আর এখানে ওদের বিরুদ্ধে কারোর যুদ্ধ ঘোষণা করার কিছু নেই। ওরা যেভাবে গাজা, রাফা, ফিলিস্তিন এবং আশেপাশের দেশের মানুষ, মুসলমান, শিশু, নারী, এদেরকে যেভাবে পাখির মতো বোমা বর্ষণ করছে, এবং তারা এক পক্ষ কিছুই নেই আর অন্য পক্ষে যে আধুনিক সমরাস্ত্র। তা সেখান থেকে যার যার দায়িত্ব, যদি মানুষ হয়ে থাকেন তাদের দায়িত্ব থেকে যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ জানাতে হবে। সেই প্রতিবাদ ফেসবুক বা মিছিল মিটিং করে সব প্রতিবাদ করলেই হবে না। আর যেগুলো তাদের বেশি বেশি কাজে দেবে সেই প্রতিবাদগুলো করতে হবে। যার মধ্যে জরুরিগুলোর মধ্যে আরও একটি আছে, সেগুলো তাদের পণ্য বয়কট করতে হবে। এছাড়াও যার যার অবস্থান থেকে যদি শক্তি সামর্থ্য যার অনুযায়ী তার সেই অনুযায়ী প্রতিবাদ করতে হবে। আমাদের তো আর যুদ্ধ করার মতো অবস্থা নেই যে আমরা এখন যুদ্ধ করে প্রতিবাদ করব। যদি কারো সেই সুযোগ থাকে তার সেভাবেই প্রতিবাদ করা উচিত।